প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জ্যাক ওভারলক মেশিন এর কন্ট্রোল বক্স হচ্ছে KJK M800D। এই কন্ট্রোল বক্সটি আর দুইটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখিয়ে দেব। এবং একটি হচ্ছে রোটেশন চেঞ্জ এবং এর অপরটি হচ্ছে নিডল বার আপ অ্যান্ড ডাউন কীভাবে করতে হয়। আমার এই ভিডিওটি আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। আপনাদের প্রথম কাজ হচ্ছে রোটেশন চেঞ্জ কীভাবে করবেন, সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাদেরকে প্রথমে এই বি অপশনটি আনতে হবে। বি অপশনটি আনার পর থেকে বাটন চেপ দিয়ে ধরে রাখতে হবে। চাপ দিয়ে ধরে রাখলে একটি .com আসছে, এই ডটটি আপনাকে চাপে ধরে রেখে রোটেশনটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে আপনাদেরকে মেশিন রোটেশন দেখতে পাবেন, রোটেশনটি চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন রোটেশন এখন ভাও আছে, সঠিক দিকে ঘুরতেছে। এবং এরপরে আমরা আপনাদের দেখিয়ে দেবো এই রোটেশন দিয়ে আবার কিভাবে আপনারা উল্টা করবেন, সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আবার এই প্রোগ্রামটা নিয়ে আসতে হবে, আবার সেম আগে যা করা হয়েছিল সেম ওই কাজটি করতে হবে। আমরা রোটেশন চেঞ্জ করে দিলাম, দেওয়ার পরে এখন আমরা আবার বাইরে চলে যাব। বাইরে চলে যাবো, দেখুন এলইডি লাইট উল্টা ঘুরতেছে। এখন মেশিন চালানোর পর দেখা যাচ্ছে মেশিন উল্টা ঘুরতেছে। এভাবে আমরা রোটেশন চেঞ্জ করে নেব। এরপরে আমরা চলে যাব মেশিনের নিডল বার আপ অ্যান্ড ডাউন কীভাবে করতে হয়। আমরা দেখতে পারবো এখনকার মেশিনের নিডল বার অবশ্যই নিচের দিকে আছে। আমরা এখন চালিয়ে দেখব, নিডল বার চালানোর পরে নিচের দিকেই থাকে। এটিকে আমরা আপের দিকে নিব। এবং কিভাবে নিব, চলুন আমরা প্যানেল বোর্ডে চলে যাই। আমরা প্যানেল বোর্ডে চলে আসলাম। প্যানেল বোর্ডে আসার পরে আমরা এটিকে এই বাটন চাপ দিয়ে আমরা ইয়েতে আসব। এই প্রোগ্রামটা আনার পরে এই বাটন চাপ দিয়ে ধরার পরে .comটা এলইডি বাতি লাফাতে থাকবে। তারপরে আমরা এটাকে নিচের দিকে দিব। এখন আমরা মেশিনের সুইংয়ের দিকে যাব। যাওয়ার পরে দেখতেছি যে নিডল এখন আপার দিকে চলে গেছে। ঠিক এভাবেই আপ অ্যান্ড ডাউন আপনি করে নিতে পারবেন। আশা করি আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাথে থাকবেন।